এইভাবে কখনো হালকোভা বানিয়ে খেয়েছেন? যদি না খাওয়া হয়ে থাকে একবার তৈরি করে দেখুন। মাত্র ২ থেকে ৩ টে উপকরণে তৈরি করে নেওয়া যায়। বানিয়ে কিছুদিন ধরে রেখেও খেতে পারবেন। একদম মাউথ মেল্টিং একটা রেসিপি। সাধারণ কয়েকটা উপকরণে একদম অসাধারণ একটা রেসিপি। মুখে দিতেই যেন একদম পুরো গলে যায়। দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছে হবে। মুখ ফিরে না খেতে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মাত্র ৩টি উপকরণে তৈরি করে দেখাবো হালকভা। একবার বাড়িতে তৈরি করে দেখুন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি। এই বাটি মেপে হাফ বাটি নিয়েছি ঘি। এই ঘিয়ের পরিবর্তে চাইলে বাটারও নিতে পারবেন, তবে চেষ্টা করবেন বাটার অথবা ঘি দিয়ে তৈরি করার। চাইলে কিন্তু সাদা তেলটা দেওয়াও যায়। এখানে দেখুন ঘিটা সুন্দরভাবে গলে গেছে। এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সেই বাটি মেপে 1 বাটি ময়দা। যে বাটি মেপে ঘি নিয়েছি সেই বাটি মেপে দিয়েছি। গ্যাসের আঁচটা থাকবে একদম হালকা আছে। ভালো করে ঘিয়ের সাথে ময়দাটা মিশিয়ে নেব। এই ঘিয়ের মধ্যে ময়দাটা একদম ভালোভাবে ভেজে নিতে হবে। তাহলে কি খাওয়ার সময় মনেই হবে না যেটা ময়দার কোনো ফ্লেভারই থাকবে না। বোঝাই যাবে না যেটা ময়দা দিয়ে তৈরি করা হয়েছে। এখানে আমি ময়দা নিয়েছি, চাইলে কিন্তু আপনারা একটু আটা দিয়েও তৈরি করতে পারেন, মানে ময়দার পরিবর্তে আটা। তবে আমার কাছে মনে হয় আটা দিয়ে তৈরি করলে হালকা একটু স্মেল থাকে আটার। ময়দা দিয়ে কিন্তু এই হালকোভাটা বেশি ভালো লাগে খেতে। এখানে যত ভালো করে ময়দাটা ভাজা হবে ঘিয়ের সাথে, তত বেশি কিন্তু টেস্ট আসবে। আবার এখানে খেয়াল রাখতে হবে অতিরিক্ত ভেজে পুড়ে ফেললে হবে না। এখানে দেখবেন ঘিয়ের মধ্যে ময়দা ভাজতে ভাজতে আস্তে আস্তে এটা অনেকটা নরম নরম হয়ে আসবে। ঘিটা আস্তে আস্তে করে ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কতটা সফট হয়ে গেছে। আমি যে খুন্তি দিয়ে ভাজছি, খুন্তির এই ওপরের দিকটা কিন্তু আস্তে আস্তে একদম নরম হয়ে গলে যাচ্ছে। দেখুন ময়দাটা, তার মানে এখানে ভাজা হয়ে গেছে, ঘি ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে কড়াইটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। একটু ছড়িয়ে রাখবো, এতে করে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু বাদবাকি উপকরণগুলো আমি মিশিয়ে নেব। এবারে এদিকে একটা মিক্সিং জার নিয়েছি। চিনি নিয়ে নিচ্ছি হাফ বাটি থেকে একটু বেশি, 1 বাটি থেকে একটু কম। 4টে এলাচ। ঢাকনা লাগিয়ে এলাচ আর চিনিটা ভালো করে পাউডার করে নেব। এই দেখুন এখানে মিক্সিতে আমি এলাচ আর চিনিটা ভালো করে পাউডার করে নিয়েছি। এইখান থেকে অল্প অল্প করে এবারে আমি চিনির পাউডার নিয়ে নিচ্ছি। এবারে এখানে নিয়ে নিচ্ছি আর নিয়েছি হাফ বাটি গুঁড়ো দুধ। হাত দিয়ে এবারে ভালো করে মেখে নেব। চিনি আর এই গুঁড়ো দুধটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আবারও আমি অল্প করে চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। একবারে না মিশিয়ে এইভাবে করে বারে বারে মিশিয়ে মেখে নিতে হবে। আবারও অল্প করে চিনির গুঁড়ো নিয়ে মিশিয়ে নেব। প্রথমে যখন চিনির গুঁড়োটা মেশাবেন তখন যেন মনে হবে মেশানো হচ্ছে না বা মাখাতে শক্ত মনে হচ্ছে, তবে এটা দেখবেন মাখাতে মাখাতে এত সুন্দরভাবে মিশে যাবে। সবটুকু চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি, আবারও ভালো করে মিশিয়ে নেব।
তো এখানে সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে। এই দেখুন, মাখালে দেখবেন এরকম একটু জড়ো হয়ে আসছে। এবারে একটু সেট করে নেব। তো এখানে একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, একটা কাগজও দিয়ে দিচ্ছি, এতে করে পরে ওঠাতে সুবিধা হবে। সামান্য পরিমাণে একটু ঘিটা একটু চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এবারে নিয়ে নিচ্ছি এখানে তো সবটুকু নেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে চারিদিকে চেপে চেপে একটু সমান করে নেব। এখানে দেখুন সুন্দরভাবে আমি উপরের দিকটা একদম চেপে চেপে সমান করে নিয়েছি। এবারে সেট হওয়ার জন্য রেখে দেব নরমাল ফ্রিজে 30 মিনিটের জন্য। তো নরমাল ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম মোটামুটি 30 মিনিটের জন্য। আর এই 30 মিনিটের মধ্যে দেখবেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে একদম জমে গেছে। এবারে ছুরি দিয়ে একটু কাটিং করে নিতে হবে। তো এখানে কাটিং করতে বেশ আমার একটু শক্তই মনে হচ্ছিল, তো সেই কারণে একদম মোল্ড থেকে তুলে নিচ্ছি। আর কত সহজে দেখুন উঠেও গেছে। এবারে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। ছুরি দিয়ে পছন্দ মতন একটু শেপ করে কেটে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। তো এটা কাটতে গিয়ে কিন্তু বেশ একটু ভেঙে ভেঙে যাচ্ছিল, তো বেশ আমি একটু সাবধানে কেটে নিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে এটা জমেওছে। ঠিক এইভাবে করে একটু ছোট ছোট করে চৌকো চৌকো করে আমি কেটে নিচ্ছি। তো সবগুলো আমার সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। দেখুন কাটার পরে দেখতে আরো কতটা দারুণ লাগছে। একদম সামান্য কয়েকটা উপকরণে ঝটপট তৈরি করে একবার বাড়িতে বানিয়ে দেখুন। এমন কেউ বাদ থাকবে না যেটা পছন্দ করবে না। সবার এত পছন্দ হবে, মুখে দিতেই মিলিয়ে যাওয়ার মতন একটা রেসিপি। খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে এটা শুধুমাত্র ময়দা, গুঁড়ো দুধ আর চিনি দিয়ে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।